বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে একদম কচি কচি চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে পোস্ত বানিয়ে দেখাবো। তার জন্য চিচিঙ্গে ফ্রেশ কচি চিচিঙ্গে আমি কেটে নিয়েছি, তার সঙ্গে আলু, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আপনার ধনে পাতা আর টমেটো, আর এখানে আছে আপনার কাজু আর পোস্ত, 7-8টা কাজু আর 4 চামচ পোস্ত, এটা বেটে নিয়েছি। ঠিক আছে, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই আপনাদের কিন্তু সেইভাবেই দেখাই। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটা কেমন লাগছে বলবেন কিন্তু। প্রথমেই তো আমি রেডি করে ফেলেছি, অলরেডি সবজি টবজি সব কিছু কাটা কোটা বাটা রেডি করে ফেলেছি। চলো গ্যাস জ্বালানো যাক। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে যে তেলটা আছে ওটা হচ্ছে ডিম ভাজার তেল, আমাদের চলবে, আপনারা বাদ দিতে আপনারা পরিষ্কার করা করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, তেলটা আমার গরম হবে। দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে, দিয়ে দিলাম তেজপাতা। অলরেডি আমার তেলে ভাজা হয়ে গেছে, গরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখানে আলুগুলো প্রথমে আলুগুলো না ভেজে দিলে না ঠিক ভালো লাগবে না। একসঙ্গে যদি ঝিঙে আলু দিয়ে দিই, আলুটা ঠিক মতন ভাজা হয় না। দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপর আমি এখানে দিয়ে দেবো লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর লাগবে না, এতে যেমন হয়ে যাবে। লবণটা দিয়ে দেবো টমেটোর গুঁড়ো, যতদিন তাড়াতলায় ছিলাম, বাজারটা যেহেতু কাছাকাছি, মাছ টাছ পেয়েছি, দেখিয়েছি। এখন কি জানেন তো, বাজারটা অনেকটাই দূরে, এটা আমি 5 মিনিট ধরে ভেজে নেব। তো বন্ধুরা দেখছেন, আমি 5 মিনিট আগে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক আছে, এরপরে দিয়ে দেবো এখানে ঝিঙে, কাঁচা লঙ্কা, একদম ফ্রেশ ঝিঙে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেন আমি ভালো করে দেখাচ্ছি, একদম ফ্রেশ কচি লগলগে ঝিঙে, কোনো একটু মানে কিচ্ছু হয় না, দেখেন ভালো করে দানা মানে কিচ্ছু হয় না, একদম কচি ঝিঙে। আজকে দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে আপনার ওই ইয়ের থেকে নিচ্ছি, এটা আজকেই নিয়ে এসেছি, এটা রাতে রান্না হচ্ছে। এখন প্রায় 9:30, 9:45 বাজে, 10টা বেজে গেছে হয়তো। রান্নাটা করছি আমি কাটাখাল থেকে। সবজিটা এটা সুন্দর করে মিনিমাম 7 থেকে 8 মিনিট ভেজে নেব, সুন্দর করে 7 থেকে 8 মিনিট কিন্তু ভেজে নেবে সবজিটা। বন্ধুরা, সবজিটা এমনইভাবে ভেজে নেবেন যাতে ভাজার মধ্যে ঝিঙে আলু সব যেন সিদ্ধ হয়ে যায়, মিনিমাম এই 80% সিদ্ধ হয়ে যাবে। তারপরে পোস্ত আর কাজু ওইসব দিয়ে বাদ বাকি সময়টা রান্না করে নেবেন। দেখুন আস্তে আস্তে কতটা জল বেরোচ্ছে। ঝিঙে আর আলুটা আমি ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো এই যে কাজু পোস্ত বাটাটা আছে এটা, আর বাটি দেওয়া জলটা আমি এক্ষুনি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেবো, আর জলটা কিচ্ছু লাগবে না। এই যে জল দিলাম, বাটি দেওয়া জলটা দিলাম, এতেই আমার কাজটা হয়ে যাবে। রান্নাটা পুরোটাই দেখবেন। রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। মিনিমাম ওই
ওই 8-9 মিনিট কি 10 মিনিট এটাকে রান্না করতে হবে মিডিয়াম গ্যাসে। যত সুন্দর করে রান্না করবেন, যত টাইম নিয়ে রান্না করবেন ততটাই টেস্টি হবে। আমার তো নুন ঝালটা সব ঠিক আছে, চেক করে নিয়েছি। আর ঝিঙেটা খুবই মিষ্টি ঝিঙে, মিষ্টিটা আমার তরকারিটা প্রচণ্ড কমই হয় দেওয়া হয়। দিয়ে দেবো টমেটোটা, দারুণ খেতে হয় বন্ধুরা। এটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো ধনে পাতাগুলো। ধনে পাতা এখন কাকু নিয়ে আসছে, অন্য সময় কাকু নিয়ে আসে না, যখনই নিয়ে আসে তখনই নিই, নাহলে এখন বাজারের দিকে বিকালে করে গেলে তখনই নিয়ে আসতে হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন কিন্তু। আর যেভাবে রান্না করছি দেখে নিচ্ছেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এত সুন্দর খেতে হয় না। যদি মনে করেন যে আপনারা কাজুটা বাদ দেবেন, শুধু পোস্ত দিয়ে খাবেন, তাও ভালো লাগবে। আমি ওই ছোট ছোট কাজু ওই 7-8টা দিয়েছি, বেশি। আর 2-5 মিনিট রান্না করবো এটাকে, তারপর এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, বানিয়ে খাচ্ছেন। আর কেমন হয়েছে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে। সবাইকে বলবো, সব বন্ধুদের বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদম ফ্রেশ কচি ঝিঙে দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। ফ্রেশ কচি পটল দিয়েও বানাতে খুব ভালো লাগে। তো বন্ধুরা চলুন